আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সাথে আছি আমি মোহাম্মদ মেহেদি হাসান, আর আপনারা দেখছেন লাইফ স্টোরি WD। আজকের এই ভিডিওটিতে আমরা হজরত উজাইর আলাইহি ওয়াসাল্লামের বিস্ময়কর ঘটনা সম্পর্কে বলতে চলেছি, যা আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, কে এই উজাইর আলাইহি ওয়াসাল্লাম? হজরত দাউদ ও ইয়াহিয়া আলাইহি ওয়াসাল্লামের মধ্যবর্তী সময়ে আগমনকারী ব্যক্তিদের মধ্যে হজরত উজাইর আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অন্যতম। হজরত উজাইর আলাইহি ওয়াসাল্লাম কি নবী ছিলেন নাকি নবী ছিলেন না, তা নিয়ে মতভেদ রয়েছে। অনেকে বলে থাকেন তিনি বনি ইসরায়েলের নবীগণের মধ্যে অন্যতম একজন নবী ছিলেন। যাই হোক, এবার মূল ঘটনায় আসা যাক। আল্লাহ তাআলা যুগে যুগে বহু নবী রসুল পৃথিবীতে প্রেরণ করেছেন। তাদের মনে আল্লাহ সৃষ্টি নিয়ে যদি কোনো কিছু জানতে ইচ্ছে হতো, আল্লাহ তাআলা সাথে সাথে কোনো উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতেন। ঠিক তেমনি হজরত উজাইর আলাইহি ওয়াসাল্লামকে তার মনের জবাব আল্লাহ রাব্বুল আলামিন চাক্ষুষ প্রমাণে বুঝিয়ে দেন। ঘটনাটি হলো, বখত নাসর নামক জনক রাজা যখন বাইতুল মুকাদ্দাস ধ্বংস করে বনি ইসরায়েলের অনেক লোককে বন্দী করেছিল, তখন বন্দীদের মধ্যে হজরত উজাইর আলাইহি ওয়াসাল্লামও ছিলেন। তবে তিনি নবী বলে রাজা তাকে ছেড়ে দিয়েছিল। হজরত উজাইর আলাইহি ওয়াসাল্লামের সাথে টাকা, খেজুর, পানি ও একটি গাধা ছিল। সেখান থেকে ফেরার পথে হজরত উজাইর আলাইহি ওয়াসাল্লাম এমন একটি গ্রাম দেখতে পেলেন, যার ইমারত ও অট্টালিকাগুলো ধসে মাটির সাথে মিশে গিয়েছিল এবং সেখানে জনমানবের কোনো চিহ্ন ছিল না। এমন অবস্থা দেখে হজরত উজাইর আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবতে লাগলেন, এখানকার অধিবাসীরা তো মারা গেছে। তারা এমনভাবে বিলীন হয়ে গেছে যে যেন তারা কেউ এখানে ছিল না। আল্লাহ তাআলা এদের আবার কিভাবে পুনর্জীবিত করবেন, এই ভাবনা ভেবে হজরত উজাইর আলাইহি ওয়াসাল্লাম গাধাটিকে একটি গাছের সাথে বেঁধে একটু বিশ্রামের জন্য মাটিতে পিঠ রাখলেন। তখন আল্লাহ তাআলা তাকে মৃত ও ধ্বংসাত্মক জনপদের কিয়ামতের দিন কিভাবে জীবিত করবেন, দুনিয়াতে তার নজির দেখাতে ইচ্ছা করলেন। সেজন্য তাকে সেই অবস্থায় মৃত্যুদান করলেন। এরপর আল্লাহ তাআলা হজরত উজাইর আলাইহি ওয়াসাল্লামকে এভাবে 100 বছর পর্যন্ত মৃত অবস্থায় রাখলেন। কিন্তু তার শরীর নষ্ট হয়ে বা পচে গলে যায়নি। সাথে সাথে তার গাধাটিরও মৃত্যুদান করালেন। তবে গাধাটির দেহ পচে গলে মাটির সাথে মিশে গেল, শুধু হাড়গুলো খণ্ড বিখণ্ড হয়ে পড়ে রয়েছে। অপরদিকে তার সাথে যে খাদ্য ছিল, আল্লাহর কুদরতে তা বিন্দুমাত্র নষ্ট হলো না। মহান আল্লাহ হজরত উজাইর আলাইহি ওয়াসাল্লামকে দীর্ঘ 100 বছর পর পুনর্জীবিত করলেন। এরপর তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি এই অবস্থায় কতকাল ছিলেন? তিনি উত্তর দিলেন, একদিন বা দিনের কিছু অংশ হবে। হজরত উজাইর আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যখন মৃত্যু দিয়েছিলেন তখন ছিল সকাল, আর 100 বছর পর তাকে যখন জীবিত করা হলো তখন ছিল বিকাল। হজরত উজাইর আলাইহি ওয়াসাল্লাম এই সময়কে সেদিনের সময় মনে করেছিলেন, তাই একদিন বা তার কিছু অংশ বলেছিলেন। তখন আল্লাহ তাআলা তাকে জানালেন, একদিন বা তার কিছু অংশ নয়, আপনি বরং 1 বছর এই অবস্থায় ছিলেন। আপনি দেখুন আপনার গাধার দিকে, মরে পচে কিভাবে মাটির সাথে মিশে গেছে, আর আপনার খাদ্য ও পানির দিকে লক্ষ্য করুন, তা সম্পূর্ণ পূর্ণ অবস্থায় আছে। এরপর আল্লাহ তাআলা বললেন, এখন আপনি দেখবেন গাধার অঙ্গগুলো কিভাবে জোড়া লাগে। তখন তার সামনে আল্লাহ তাআলা গাধাটিকে তার সকল অঙ্গ প্রত্যঙ্গ জোড়া করে তাকে পূর্বের ন্যায় জীবিত করলেন। হজরত উজাইর আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর এই বিস্ময়কর কুদরত অবলোকন করে হৃদয়ে প্রশান্তি অনুভব করলেন এবং আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া আদায় করলেন। ওই 100 বছর পর সেই দেশের মধ্যে অনেক পরিবর্তন ও আবর্তন বিবর্তন ঘটেছিল। বাইতুল মুকাদ্দাস বনি ইসরায়েলের দখলে পুনরায় চলে এসেছিল এবং ইমানদারদের দ্বারা আবাদ হচ্ছিল। তা দেখে হজরত উজাইর আলাইহি ওয়াসাল্লাম খুব আনন্দিত হলেন। তারপর হজরত উজাইর আলাইহি ওয়াসাল্লাম বাড়ির দিকে রওনা দিলেন। পথিমধ্যে পেটের ক্ষুধা অনুভব করলেন, তাই তার কাছে যে টাকা ছিল তা দিয়ে বাইতুল মুকাদ্দাস এলাকায় গিয়ে কিছু কিনতে চাইলেন। কিন্তু দোকানদাররা তাকে জানালো যে এই মুদ্রা কয়েকশো বছর পূর্বে ছিল, এখন এই মুদ্রা অচল। এছাড়া কেউই তাকে চিনতে পারল না এবং সবাই তাকে আশ্চর্য হয়ে দেখছিল, কেননা তখন তিনি পূর্বের ন্যায় যুবক ছিলেন, তার সমবয়সী কেউ বেঁচে ছিল না। তিনি তাদের কাছে উজাইর বলে নিজেকে পরিচয় দিলেন। তখন সকলেই বলতে লাগলো, হজরত উজাইর আলাইহি ওয়াসাল্লামকে তো বখত নাসর বন্দি করে নিয়ে গেছে, তিনি আর ফিরে আসেননি। আমরা ভাবছি সম্ভবত তার মৃত্যু হয়েছে। তারা আরও বলল যে
উজায়েরের ছেলেরা ছোট ছিল, কিন্তু তারা এখন বৃদ্ধ। উজায়ের আলাইহিসসালাম বললেন, আমাকে তাদের কাছে নিয়ে চলুন। লোকেরা তখন হজরত উজাইর আলাইহিসসালামকে তার ছেলেদের কাছে নিয়ে গেল। উজাইর আলাইহিসসালামের ছেলেরা তার কথা শুনে যেন আকাশ থেকে পড়ল। কেউ তার কথা বিশ্বাস করতেই চাইল না। শেষে উজাইর আলাইহিসসালাম কোনো উপায় না পেয়ে বললেন, তোমাদের এখানে কি কেউ 100 বছরের বেশি বয়সের কোনো বৃদ্ধ লোক আছে? তারা বলল, একজন বৃদ্ধা আছে, সে অন্ধ এবং হাঁটতে পারে না। তিনি বললেন, আমাকে তার কাছে নিয়ে যাও। তারপর হজরত উজাইর আলাইহিসসালামকে সেই বৃদ্ধার কাছে নিয়ে যাওয়া হলো। তখন সেই বৃদ্ধা বলল, আপনি যদি উজাইর হয়ে থাকেন তবে তাওরাত কিতাব মুখস্থ বলুন। হজরত উজাইর আলাইহিসসালাম তা মুখস্থ পারতেন। আপনি উজাইর হলে এখনই তা প্রমাণ হবে। তখন উজাইর আলাইহিসসালাম তাওরাত মুখস্থ পড়ে শোনালেন। বৃদ্ধা বললেন, আমি প্রথম প্রমাণ পেয়েছি, এবার দ্বিতীয় প্রমাণ হলো। হজরত উজাইর আলাইহিসসালাম যদি কোনো অন্ধের দিকে হাত বুলিয়ে দিতেন তাহলে আল্লাহর রহমতে সে ভালো হয়ে যেত, আপনি তা দেখান। তখন হজরত উজাইর আলাইহিসসালাম বৃদ্ধার চোখে হাত বোলালেন। আল্লাহর কুদরতে তৎক্ষণাৎ তার চোখ ভালো হয়ে গেল। সবাই তখন বলল, নিঃসন্দেহে আপনি উজাইর আলাইহিসসালাম, কিন্তু এতদিন আপনি কোথায় ছিলেন? তখন হজরত উজাইর আলাইহিসসালাম তার জীবনে ঘটে যাওয়া পুরো ঘটনা খুলে বললেন। সেই কুদরতি কাহিনী শুনে সবাই অবাক হলেন। রাজা বখতে নাসের তাওরাত কিতাব পড়ে ফেলেছিল, তাই হজরত উজাইর আলাইহিসসালামের মাধ্যমে তা নতুন করে লেখা হলো। তিনি মানুষদের আল্লাহর দিনের দাওয়াত দিতে লাগলেন। সবাই হজরত উজাইর আলাইহিসসালামের দাওয়াতে আল্লাহর দিন পালন করতে লাগলো। এই ছিল হজরত উজাইর আলাইহিসসালামের জীবনে ঘটে যাওয়া এক বিস্ময়কর ঘটনা। সুপ্রিয় দর্শক, কেমন লাগলো এই শিক্ষণীয় ঘটনাটি অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।